দুপুরবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তো রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো এই যে আমার দিদি আমাদের করে এসেছে, তো ওকে নিয়ে আর সাথে ছিলেন বাবু। তো আমরা প্রায় দুপুরবেলা বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো এখানে দেখতে পাবে আমাদের গড়ের রাস্তা থেকেই আমরা বেরিয়েছি, আর কিছুক্ষণ হাঁটতে হয়। আমরা এখানে গাড়ি পাচ্ছিলাম না, তাই অল্প হেঁটে সামনে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা গাড়িতে উঠে আমরা যাব কাটলিচড়া বাজারে। তো আমি আর বাবু একটি বিশেষ কাজের জন্য যাচ্ছিলাম। তার মধ্যে এই যে আমাদের ছোট্ট সোনা পাখি আমাদের সাথে যাওয়ার জন্য অনেকটাই কান্না করেছিল, তাই দিদিও ওকে নিয়ে আমাদের সাথে বেরিয়ে পড়লো। আর আমরা কিছু কাজও ছিল বাজারে, তো কিছু কাপড় তারপর অন্যান্য কাজগুলো ছিল, তো সেটা করার জন্য ওকে সাথে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে দেখতে পাবে গড় থেকে প্রায় আমাদের কাটলিচড়া আসতে হলে প্রায় 20 মিনিট 25 মিনিট লেগে যায়। তো তার মধ্যেই আমরা চলে এসেছি এই যে কাটলিচড়া বাজারে। আর সেখানে আসার কারণটাই কি হচ্ছে তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আমি আর আমার বাবু যাচ্ছি কিছু কাজের জন্য আমরা ব্যাংকে এবং পোস্ট অফিসেও যাব। তো এখানে আমার দিদিকে ছেড়ে দিলাম, ও যাচ্ছে কাপড় কিছু শিলানোর জন্য। তো ওকে রেখে আমি আর আমার বাবু যাচ্ছি পোস্ট অফিসে। তো তোমরা তো জানোই আমাদের গড়টা হচ্ছে স্বপনপুর, মানে কাটলিছড়া স্বপনপুরে। আর যতটুকু আমাদের কাজ থাকে এবং বাজার থাকে সেটা আমাদের কাটলিচড়ার মধ্যেই এসে করতে হয়। তো সেখানেই আমাদের ব্যাংক এবং পোস্ট অফিস এবং সব কিছু রয়েছে। তো আমরা চলে এসেছি পোস্ট অফিসের মধ্যে কিছু কাজের জন্য। তো এই যে এখানে এসেছিলাম, তো অনেক বড় কাজ ছিল, সেটা আর হয়নি। তারপর কি আমরা আবারও চলে এসেছি কাটলিচড়া বাজারে। তো সেখানে এই যে এখানে একটি দিদির ঘরে দিয়েছিলাম কাপড় শিলানোর জন্য। তো আমার দিদিও দিয়েছিল, সাথে আমিও দিয়েছিলাম। তো এই ড্রেসটি আমি বানিয়েছিলাম আর এটা বানিয়েছি আমার দিদি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা তো আর পোস্ট অফিসের কাজটা হলো না। তারপর কি এখানে এই যে ওই দিদির কাছ থেকে কাপড়গুলা নিয়ে চলে এসেছি বাজারে। তো বাজারের মধ্যে এখনকার সিজনে কি চলছে জানো? সেটা হচ্ছে 20 টাকা প্লাস্টিকের, মানে কেনাকাটা করতে পারবে, জিনিসপত্র মিলে যায়। তো আমার দিদি তো দেখেই কিনতে লেগে গিয়েছিল। তো ওর ঘরের জন্য কিছু কেনাকাটা করলো, ঝুড়ি, তারপর সোনার জন্য জলের বোতল, সেগুলো সবগুলো প্রতিটা জিনিসই ছিল 20 টাকা 20 টাকা। তো তোমাদের এখানে কি এই 20 টাকার বাজারটা এসেছে অবশ্যই বলবে। আমাদের এখানে তো প্রতিটা রাস্তায় দোকান বসে বসে, মানে ফুটপাতের মধ্যে সবাই 20 টাকা 20 টাকা করে বিক্রি করছে। তারপর কি আমরা ব্যাংকেও গেলাম। তো ব্যাংকে যাওয়ার পর কি এমন হলো, তো আমার বাবু আধার কার্ড নিতেই ভুলে গিয়েছিলেন। তো তাই আধার কার্ডের জন্য আজকে এই কাজটা হলো না, যেই কাজের জন্য আমরা এসেছিলাম, এবং পোস্ট অফিসেও হলো না এবং ব্যাংকেও হলো না। তারপর কি আমরা মিষ্টি খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি ঘরে। আর এতটাই রোদ উঠে পড়েছিল কি বলবো। তো এই যে আমাদের ঘরের সামনে চলে এসেছি, বাজারের সবগুলো কাজ শেষ করে সাথে দিদিও ছিল। তো মনার জন্য কিছু কেনাকাটা করলাম। আর দুপুরবেলা প্রায় ওর ক্ষুধা লেগেছিল, তো কিছু অল্প মিষ্টি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ঘরে। ও তো শুয়ে পড়েছিল। তারপর কি এই যে আমার দিদির ড্রেসটা আমি পরিয়েছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।